হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেটি নবম দশম শ্রেণীর বীজগণিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসএসসি বেস 2026-2027 সালের এমসিকিউ এবং ক নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বলে এখন অঙ্কটা দেখা যাক। এখানে বীজগণিত একটি চলক দেওয়া আছে এক্স। তো এখানে যে কোনো চলক দিতে পারে এক্স, ওয়াই অথবা এ। তো দেওয়া আছে এক্স সমান সমান √5 - 2 হলে 1/x, এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x এর মান কত? তো এখানে তিনটি অঙ্ক একসাথে আমরা দিয়ে দিয়েছি। যদি একটি চলকের মান দেওয়া থাকে আমরা 1/x মান নির্ণয় করতে পারি, এবং এখান থেকে এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করতে পারি। এখন অঙ্কটা সমাধান করা যাক। সমাধান ওকে, যা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে x সমান সমান √5 - 2। তো এখান থেকে আমরা প্রথমে নির্ণয় করবো কি 1/x এর মান। যেহেতু 1/x মান নির্ণয় করতে হবে, এখানে x দেওয়া আছে, তো আমরা x এর উপর একটা লিখতে পারি, 1/x লিখতে পারি। যেহেতু এখানে সমান সমান আমরা একটা সমীকরণ দেওয়া আছে, সেহেতু যদি আমরা প্রথম রাশির সাথে কিছু যোগ বিয়োগ অথবা গুণ ভাগ করি, দ্বিতীয় রাশির সাথে সেম কাজই করে দিতে হবে, নয়তো সমীকরণ ঠিক থাকবে না। এখন আমরা এখানে x এর উপর অন ধরেছি, তাই √5 - 2 এর উপর অন ধরতে হবে। তো এর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো নিচে যা দেওয়া আছে তার বিপরীত রাশি দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। অর্থাৎ নিচে দেওয়া আছে √5 - 2, এর বিপরীত কি হবে √5 + 2। তো আমরা √5 + 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করি। তো যা দেওয়া আছে তা আবার লিখি। আর যেহেতু এখানে x/1/x এর মান নির্ণয় করতে হবে, তো এটা আমি এভাবে রেখে দিলাম, এটা এভাবেই থাকবে সমান সমান। তো যা দেওয়া আছে আবার লিখি √5 - 2। √5 - 2 এর বিপরীত রাশি কি? এর বিপরীত রাশি হলো √5 + 2। এটা দিয়ে আমরা দুই রাশি কি গুণ করে দিই, তাহলে লিখতে পারি √5 + 2। √5 + 2 দিয়ে উভয় রাশিকে ভাগ করার ফলে মানের কোনো পরিবর্তন ঘটেনি। যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, সেহেতু এটার সাথে এটা কি আমরা ভাগ করে দিতে পারি। তো এখন দেখা যায় কি করা যায়। এখানে অন দেওয়া আছে ইনটু সম্পর্ক, যেহেতু তাহলে আমরা √5 এবং +2 এর সাথে গুণ করতে পারি। তো আমরা গুণ করি, √5 একে √5 প্লাস প্লাস 2 একে 2। আমরা এখানে কি নিচে কি করতে পারি, আমরা যদি প্রথম সংখ্যাকে a ধরি এবং পরেরটাকে b ধরি, তো কি হয় a - b * a + b। এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি যে a² - b² সমান সমান কি a + b * a - b। তো এখানে যদি আমরা প্রথম সংখ্যাকে a এবং দ্বিতীয় সংখ্যাকে b ধরি, তাহলে কি হয় a - b * a + b। এটা আমরা সাজিয়ে লিখি, কি হয় যে তিনটে সম্পর্ক আগে পরে বলা যায়, আমরা বলতে পারি a + b * a + b * a - b, a + b * a - b সূত্র মিলে যায়। তো আমরা এতটুকুর পরিবর্তে a + b * a - b এর পরিবর্তে লিখতে পারি কি a² - b²। তো আমরা যদি a ধরি b ধরি লিখতে পারি a² - b²। আমরা লিখি a² - b²। তো উপরে যা দেওয়া ছিল √5 + 2 লিখলাম, এবং নিচে √² জন্য আমরা কি কাটা যায়। তো √² কাটা গেলে থাকে কত 5, মাইনাস মাইনাস 2 এর উপরে পাওয়ার 2 রয়েছে, আমরা একটু ভেঙে দিই, 2 দোকানে 4, 5 থেকে 4 চলে গেলে থাকে 1, নিচের 1 এর কোনো ভ্যালু নেই, সেহেতু আমরা লিখতে পারি √5 + 2। অর্থাৎ 1/x এর মান পেয়েছি √5 + 2। এটাই आंसर। জেনে রাখা ভালো, এখানে x এর মান যা দেওয়া থাকবে 1/x এর মান তার কি বিপরীত বের হবে। যেমন এখানে x এর মান দেওয়া ছিল √5 - 2, আমরা 1/x এর মান কি পেয়েছি √5 + 2। x এর মান দেওয়া থাকলে আমরা সহজেই 1/x এর মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন যেহেতু আমরা x এর মান পেয়েছি এবং 1/x এর মান পেয়েছি, সেহেতু x + 1/x এর মান নির্ণয় করা যাক। আমরা এটা এখানে করে দিই, লিখতে পারি এখন x + 1/x। যেহেতু x এর মান দেওয়া ছিল √5 - 2, মান বসালাম, প্লাস চিহ্ন 1/x এর মান আমরা কি পেয়েছি √5 + 2। আমরা লিখি √5 + 2। এখন এখানে প্লাসের 2, এখানে মাইনাসের 2, +2 - 2 কাটা যায়। এখানে রয়েছে √5 এবং √5,
2√5 লিখতে পারি 2√5, এটাই আনসার। এখন x মাইনাস 1/x এর মান নির্ণয় করা যাক। আমরা লিখতে পারি এখন, অথবা আবার লিখতে পারি, যদিও একই অঙ্কের মাঝে x প্লাস 1/x এবং x মাইনাস 1/x এর মান একই সাথে চাইবে না, আমরা অঙ্ক বোঝানোর জন্য একসাথে এটা নিয়ে নিয়েছি। তো আমরা x মাইনাস 1/x এর মান নির্ণয় করি, লিখতে পারি x মাইনাস 1/x, যা দেওয়া আছে তা লিখলাম। যেহেতু আমরা x এর মান পেয়েছি, x এর মান কি, x এর মান হলো √5 মাইনাস 2, লিখতে পারি √5 মাইনাস 2। আমরা জানি বীজগণিত রাশির ক্ষেত্রে যদি দুটি রাশির মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়া থাকে এবং যদি রাশির মান প্রয়োগ করতে হয়, তাহলে আমরা জানি রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হবে। তো যেহেতু মাইনাস দেওয়া আছে, মাইনাস দিলাম। মান একসাথে পরিবর্তন করলে হয়তো অনেকের ঝামেলা মনে হতে পারে, তাই আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো 1/x এর মান কত, √5 প্লাস 2, লিখতে পারি √5 প্লাস 2। যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে, আমরা মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো গুণ করতে হবে। আমরা যা আছে লিখি √5 মাইনাস 2, মাইনাসের সাথে যদি √5 গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস √5, এবং কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস 2। এখন কি করা যায়, আমরা জানি বীজগণিতের যোগবিয়োগের জন্য প্রকৃতি চিহ্ন যদি একই জাত হয় তাহলে যোগ করতে হয়, এবং দুইটা প্রকৃতি চিহ্ন যদি দুই জাত হয় তাহলে বিয়োগ করতে হয়। প্রকৃতি চিহ্ন বলতে আমরা বুঝি যোগ বিয়োগ চিহ্নকে। যেহেতু এখন √5 সামনে কোনো চিহ্ন নেই বা প্রকৃতি চিহ্ন নেই, সেহেতু বুঝতে পারি এটা প্লাসের মান, এবং এবং মাইনাস √5 দেওয়া আছে। তো প্লাসের √5 এবং মাইনাস √5 বিয়োগ কাটা যাবে, এবং -2 এবং -2 আমরা আগে বলেছি, যদি বীজগণিতের চলকের যোগ বিয়োগের ক্ষেত্রে দুটি প্রকৃতির চিহ্ন যদি একই জাত হয় তাহলে যোগ করতে হয়। যেহেতু দেওয়া আছে -2 তো কি হবে, -2 যোগ করতে হবে, -2 হবে -4, এটাই আনসার। আজ এই পর্যন্তই। এমনই কিছু গুরুত্বপূর্ণ বীজগণিতের অঙ্ক পাওয়ার জন্য পাশেই থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।